Hi dear students, welcome to English Funda Kolkata. I am your Amit sir. Today I am going to discuss a very important and interesting grammar. How to use preposition of time. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার, যে গ্রামারটা আমাদেরকে প্রায়ই কনফিউজড করে দেয়, যে গ্রামারটা ইউজ করতে আমাদের প্রায়ই ভুল হয়ে যায়। ইউজ অফ প্রিপোজিশন। ওকে, লেট আস কাম। What is called preposition? Preposition is a word that used between two nouns to show the relation, but to show the position. তাহলে প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ যেটা দুটো নাউনের মধ্যে বসে সম্পর্কটাকে বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ সময় বোঝাতে কোন প্রিপোজিশন কখন ব্যবহার করতে হয় এবং কিভাবে সেটা ব্যবহার করতে হয়। লেট আস কাম এন্ড ডিসকাস। অ্যাট, প্রথমেই অ্যাট প্রিপোজিশনের কথা বলছি। অ্যাট টু ইন্ডিকেট স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট হয়। যেমন এক্সাম্পল, আই শ্যাল কাম অ্যাট 6 PM, আমি ঠিক 6টার সময় আসবো। তাহলে 6টা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। এই নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন কি হবে? অ্যাট হয়। তাহলে টাইমে নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট হয়। দিস ইজ ফার্স্ট রুলস। নাম্বার 2, সিন্স টু ইন্ডিকেট এ স্টার্টিং পয়েন্ট। টু কথাটার মাধ্যমে টু ইন্ডিকেট স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট বলে দিয়েছে। যেমন ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকালটা বলে দিয়েছে, একটা পয়েন্ট। কখন শেষ হবে? দিস ইজ কল্ড পয়েন্ট অফ টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইম। তাহলে সূচনা লগ্নটা বলে দিয়েছে, কখন শেষ হবে আমরা জানি না। এইরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করব। নেক্সট কাম বাই, টু ইন্ডিকেট লিমিট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়, লিমিট, একটা নির্দিষ্ট লিমিট অফ টাইম, একটা সময়সীমা বেঁধে দিলে এখানে বাই হয়। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM, তাহলে সে ঠিক 5টার মধ্যে কাজটা শেষ করবে। তাহলে 5টা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হচ্ছে, কাজটা যখনই শুরু করে আজকে 5টার মধ্যে কাজটা সে শেষ করবে। তাহলে টাইমটা এখানে বেঁধে দিচ্ছে, লিমিট অফ টাইম। নেক্সট, টু ইন্ডিকেট স্প্যান অফ টাইম, এটা স্প্যান, লেন্থ অফ টাইম, এটা দূরত্বটাকে বোঝাচ্ছে, সময়ের দূরত্বটাকে বোঝাচ্ছে, তখন টু ব্যবহার করা হয়। হি স্টাডিজ ফ্রম 7 to 9 AM, তাহলে স্প্যান অফ টাইমে হচ্ছে কি? সি স্টাডিজ ফ্রম 7 to 9 AM, সে 7টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা স্প্যান অফ টাইম। 2 ঘন্টা মানে 2 hours means 120 minutes, তাহলে এখানে স্প্যানটাকে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ইন, টু ইন্ডিকেট ওয়ান পয়েন্ট অফ টাইম, সময়ের একটা দিক পয়েন্ট বলে দিচ্ছে। স্টার্টিং পয়েন্ট যেমন ছিল তখন সিন্স, কিন্তু ওয়ান পয়েন্ট অফ টাইম যখন বোঝাবে তখন ইন হয়। যেমন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় করছে। হি স্টাডিজ ইন দ্য মর্নিং, সে সকালবেলায় করছে, মানে সকাল টাইমটা বলে দিচ্ছে, সন্ধ্যা টাইমটা বলে দিচ্ছে। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট অফ টাইম। লাস্ট ওয়ান, টু ইন্ডিকেট স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, এটাও একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম,
অর্থাৎ নির্দিষ্ট একটা সময়কে বলে দিচ্ছে, তার ক্ষেত্রে অন ব্যবহার হচ্ছে। যেমন আই ওয়েন্ট টু কলকাতা অন মানডে, আমি সোমবারে, অর্থাৎ একটা নির্দিষ্ট বার যেটা হচ্ছে মানডে, সোমবারে আমি কলকাতা গিয়েছিলাম। সো গাইজ, আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প ইউ লট। আশা করি প্রিপোজিশন সম্পর্কে তোমাদের যে মিসইউজ হয়, প্রিপোজিশন সম্পর্কে যে ভয়টা থাকে, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের ভয়টা বা তোমাদের মনে যে ফিয়ারনেস, তোমাদের মনে যে শঙ্কা থাকে, সেই শঙ্কাটা আশা করি কেটে যাবে। আর এই প্রিপোজিশন অফ টাইমটাকে তোমরা যদি এই নির্দিষ্ট সময় অনুযায়ী, নির্দিষ্ট রুলস অনুযায়ী তোমরা ফলো করো, আশা করি তোমাদের সুবিধা হবে। I think this video will help you a lot, and if you like this video, please share and subscribe my YouTube channel English Panda Kolkata. Till then, goodbye. See you again on the next video.